বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মেঘচড়া রিসোর্টে গতকাল বাইক নিয়ে আসছিলাম, অনেক এক্সট্রিম ছিল। এখন 3টা বাইক উঠে গেছে, একটা কষ্ট হয়েছে করতে। এখন আমার পালা, আমি লাস্টে উঠতেছি আর ক্যামেরা অন করলাম। আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তু আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। মানে এই জায়গা বাইক নিয়ে আসাটা আসলে অনেক এক্সট্রিম, অনেক অনেক ভয়ঙ্কর জায়গা আর কি। বৃষ্টি হলে কখনো ওঠা যাবে না। আল্লাহ 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 আল্লাহ। লাস্ট পর্যন্ত পারলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, থ্যাংক ইউ ভাই। আল্লাহ, অনেক কষ্ট হলো, ভয় পাইছিলাম ওই জায়গা পড়ে যাবো কিনা, আবার না দেখলে ওই জায়গায় সমস্যা না। ওই জায়গায় আসলে সমস্যা হলো কি, নতুন ওটা মাটি কাটছে, তো মাটি কাটার কারণে মাটিটা লুজ। আমি যদি একটু বামে ধরতে পারতাম, কারণ এত মোড়ের মধ্যে বামে ঘোরানো যায় না, ওই লুজ মাটিতে চাকার গ্রিপ পাচ্ছিল না, যার কারণে পরে আমি গাড়ি ছেড়ে দিয়েছিলাম। পরে যাক উঠে পরে আবার স্টার্ট দিয়ে উঠতে পারছি, সমস্যা নয়। সমস্যা একটু হয়েছে বাম দিকে, ডান দিকে কাত হওয়ার কারণে পাদানিটা একটু সমস্যা হয়েছে। উঠতে পারছি কিন্তু ডান পা আমি রাখতে পারতেছি না কোথাও, কারণ পাদানি ভেঙে যাওয়ার কারণে আমার ডান পায়ে ও যাক চলে আসতে পারছি। ও একবার পরে গেলে আসলে কনফিডেন্স কমে যায়, কিন্তু এই রোডটা এত এক্সট্রিম একটা রোড। বৃষ্টি হলে তো কখনই আসা যাবে না, বোঝা যাচ্ছে। শুকনায় গাড়ি গ্রিপ পায় না, আচ্ছা গ্রিপ পাইতো যদি মাটিটা মানে একটু নরম না হইতো। আমরা যাক কঠিন মুহূর্তগুলো ফের চলে আসছি। এই জায়গাটা আগে সোলিং ছিল, এখন কাঁচা করাতে আর পিচ দেওয়াতে একটু রিস্ক কম। আগে এই জায়গাটা অনেক খারাপ ছিল এবং সোলিং ছিল, যদি আমরা মারাদন গিয়েছিলাম। এখন এই জায়গা এত এক্সট্রিম না, একবার নর্মাল আপিলের মতো। কিন্তু এই জায়গাটা মোচড় অনেক খারাপ ছিল, যারা রাস্তাটা কাটছে কাইটটা বড় করছে একটু, একবারে চিকন ছিল। আর এই পথে যে আমাদের একটা বাইক পড়ে গেছে লাগে,
এখন আর সেই এক্সট্রিম রোডটা নাই পিচটা হওয়ার কারণে। আসলে সোলিং রাস্তা তো, সোলিং রাস্তা আসলে অনেক সময় পিচ্ছিল খায়। দেখেন কি ভিউ দেখা যাচ্ছে। এই জায়গার মধ্যে আমাদের মিঠুয়ের বাইক পড়ে গিয়েছিল। এখন হ্যাঁ আমি নামতেছি। আর ওই আপিলটা আইসা দেন কনফিডেন্স কত লো হয়। ওই আপিলটা এসে আমার উঠতে ভয় লাগতেছিল। ওই আপিলটা এসে আবার সামনের আপিলটা আবার উঠতে ভয় লাগতেছিল। পরে দাঁড়াইছি, দাঁড়াইয়া পরে ওই লোকটা আসো ভাই একটু দাঁড়ান, আমি দেখি যদি না উঠতে ধরে পেলাম। আচ্ছা ঠিক আছে, পরে ডানে উঠে চলে আসে অবশ্য, কিন্তু ডান পা তো রাখতে পারি না কোথাও। কনফিডেন্স লো হয়ে গেছে বুঝছেন। হ্যাঁ পায়ে তো পড়ে গেছে শেষ। ওইটা প্রথমবারে পড়ে গেছে, ওইদের ডাল দিছিল আর কি। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। ক্যামেরা অন করাই আছে আমার। না না পরে উঠা বন্ধ করছি। না ভিডিও তো সবে আনবো, তো পরে গেছি ওইটা আনতে হবে না। হ্যাঁ কারণ আমি ডান পা রাখতে পারি না বুঝছেন। নামতে তো সমস্যা হয় না। না ওদের তো হালকা গাড়ি ভাই, ওই গাড়ির আপনিও কনফিডেন্স পাবেন। নীলা হালকা গাড়ি তো। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। না আমার পিছনে মেহেদি ইয়া আবার বউ ফোন দিছে, আমি রিসিভ করে দেবো না কিভাবে। হ্যালো, আরে পাহাড়তে নামতেছি, এখন উঠতে পারি নাই, নামতে পারি না ফুল। আমি একবার উঠতে যেয়ে পাহাড় গাড়ি স্টপ হয়ে বন্ধ হয়ে পড়ে গেছি আর কি। বন্ধ হয়ে বলতে ইয়া ছিল, গাড়ি আর উঠতেছিল না, বালি ছিল, পড়ে গেছিলাম। পরে ডান পায়ের পাদানিটা ভেঙে গেছে, এখন নামতেছি। না না নামতেছি পাহাড় থেকে। আরে পাহাড়ের অনেক উপর থেকে না। আচ্ছা নিচে নেমে রেস্ট নেবো, তখন ফোন দেবো না। হ্যাঁ ফোন
যত নাম দিছি তত এক্সট্রিম রাস্তা পাইতেছি। হ্যাঁ যান। হ্যাঁ দূরত্ব বজায় রাখছি। ডানপাড়া রাখার জায়গা পাইলে আর সমস্যা হতো না বেশি। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ না আমার নিজের একটা স্পিড নামে সমস্যা নাই। এর চেয়ে খারাপ নাই। ওগুলো পিস থাকলে কোনো সমস্যা ছিল না বুঝছেন, কিন্তু পিস না হয় এই যে এগুলা পিচ হইলে আরো বাইকার আসতো এদিকে। আমি তো প্রথমবার উঠলাম না, তখন দেখছি রাস্তাটা, তখনই আমি তাড়াতাড়ি করে নামছি যে না তো, কারণ বাম দিক থেকে গেলেই ঝামেলা হয়। উফ হ্যাঁ না দাঁড়ান পানি খামো। এখানে আগে দাঁড়াইছিলাম না।